আমি একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী। তো আমার প্রশ্নটা হচ্ছে যে বর্তমান সময়ে আমাদের মোহাম্মদপুরে 2টা বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে এবং কলেজ রয়েছে। এগুলোর সঙ্গে সম্পৃক্ততা কিংবা আপনার পরিকল্পনা কি তরুণদের নিয়ে কাজ করা? কারণ আগামীর ভোটার বলতে গেলে তরুণ প্রজন্মই। এই জায়গাটাতে অনেক বড় একটা অংশ আমাদের ইউনিভার্সিটি এবং কলেজের শিক্ষার্থীরা। সো এই বিষয়ে আপনার পরিকল্পনা কি? এবং আরও একটি বিষয় বলতে চাই যে বিশেষ করে আমাদের ইসলামিক স্কলার কিংবা যারা রাজনীতিতে আসছেন তাদের প্রচারণা অন্যান্য দলের থেকে অনেক কম। এটার কারণ আপনি কি বলে মনে করছেন, কিংবা এটা আরও কীভাবে উন্নতি করা যায়? কারণ মিডিয়াতে বলতে গেলে তার একটি পানির বোতল দিলেও যেভাবে প্রচার করে, তার থেকে বলতে গেলে আমাদের স্কলাররা অনেক ভালো কাজ করেন সমাজে, কিন্তু সেভাবে প্রচারটা হয় না। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। প্রথম বিষয় তো হলো যে আমার একটু ব্যাকগ্রাউন্ড বলে প্রশ্নটার সাথে একেবারে রিলেটেড। সেটা হলো সবাই তো জানে আমি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা একজন মানুষ। তো আমি আসলে মাদ্রাসায় পড়াশোনা করার পাশাপাশি আমি একেবারে জেনারেল লাইনেও পড়াশোনা করে ইকোনমিক্সে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করে আমি একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে বেশ অনেক দিন আমি পার্ট টাইম টিচিং করেছি। সেখানকার সাথে এখনও আমার সম্পর্ক আছে। যে কোনো সময় আমি আবার সুযোগ পেলেই হয়তো সেখানে মাঝে মাঝে অর্থনীতির উপর এবং বিশেষ করে ইসলামী অর্থনীতির উপর আমার কাজ করার একটা পরিকল্পনা আছে, ইচ্ছা এবং সেই কাজের ধারাবাহিকতাও আছে। সেই জায়গাটা থেকে আমি বলতে চাই যে তরুণ প্রজন্ম এবং বিশেষ করে ইসলামী শিক্ষা, জেনারেল এডুকেশন, এই সবগুলি শিক্ষার ক্ষেত্রে তরুণ প্রজন্মের যেই প্রয়োজন, তাদের মধ্যে যেই দক্ষতা এবং যেই যোগ্যতা সৃষ্টি করা প্রয়োজন, সেই ব্যাপারে আমার অনেক আগে থেকেই এটা আমার ব্যক্তিগত সাবজেক্ট। এবং অলরেডি আমি বাংলাদেশে একটি আলোচিত শিক্ষা প্রতিষ্ঠানের আমরা ভিত্তিপ্রস্তর রেখেছি, গোড়াপত্তন করেছি, সেটা কার্যক্রম রয়েছে, যেটা আন্তর্জাতিক মানের মানে কম্বাইন এডুকেশনের সেখানে অ্যারেঞ্জমেন্ট হবে ইনশাল্লাহ। এই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত, একটা লেভেল পর্যন্ত ইসলামী এবং জেনারেল এডুকেশনের কম্বিনেশন হবে। এরপরে লেভেলে ভিন্ন ভিন্ন এক্সপার্ট তৈরি হবে ইনশাল্লাহ। এই কথাগুলি বলার উদ্দেশ্য হলো কাজেই শিক্ষাঙ্গনের এবং যারা আগামী তরুণ প্রজন্ম, তাদের মেধা বিকাশ এবং তাদের মধ্যে যেই দক্ষতা যোগ্যতা সৃষ্টি করার যে প্রয়োজনীয়তা, এটা তীব্রভাবে আমি অনুভব করি। এবং এটা আমার ব্যক্তিগত এই সাবজেক্ট, এই বিষয়ের উপর অনেক বেশি আমার আগ্রহ। নিজের কর্মযোগ্য এটার উপরে রয়েছে আমার কাজে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে মোহাম্মদপুর অঞ্চলে যে সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এবং এই ধরনের বিশেষ বিশেষ যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর সাথে শুধু নিজে এলাকার জনপ্রতিনিধি হিসেবেই নয়, বরং একজন শিক্ষানুরাগী হিসেবে ওই প্রতিষ্ঠানগুলোর সাথে আমার বিশেষ সম্পর্ক তৈরি হবে ইনশাল্লাহ। এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের যাবতীয় প্রয়োজন সব ধরনের, তাদের শিক্ষা কারিকুলামের উন্নয়ন করা, তাদের শিক্ষার যে এই উপকরণ সরবরাহ করা এবং সেখানকার তাদের যে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট সহ যাবতীয় সকল বিষয়গুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশ্যই অন্য 10টা সেক্টর থেকে অগ্রাধিকার পাবে। এটা আমার ব্যক্তিগত আগ্রহের কারণেই পাবে ইনশাল্লাহ। তো কাজে আমি মনে করি যে ইনশাল্লাহ মোহাম্মদপুরকে আমরা সম্মিলিতভাবে একটি সুন্দর, শুধু মোহাম্মদপুরের জন্যই নয়, বরং মোহাম্মদপুরকে আমরা এমনভাবে গড়ে তোলার প্রয়াস পাব যেন মোহাম্মদপুর থেকে আগামী বাংলাদেশের যে নেতৃত্ব, আগামীর বাংলাদেশের যে প্রয়োজন, সেই প্রয়োজন পূরণ করার জন্য মোহাম্মদপুর যেন বৃহত্তর মোহাম্মদপুর যেন একটা আদর্শ এলাকা হিসেবে গড়ে তুলতে পারি। এবং এটার জন্য সবচেয়ে বেশি ফোকাস থাকবে আমার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতি ইনশাল্লাহ।